আসসালামু আলাইকুম। রাজীব আইটি হাউসের পক্ষ থেকে আমি রাজীব আহসান আপনাদেরকে জানাই স্বাগতম। বেসিক কম্পিউটার কোর্সের চতুর্থ পর্বে আজকের এই ভিডিও থেকে আমরা কম্পিউটারের মাউস সম্পর্কে বিস্তারিত জানব। যাদের মূলত ডেস্কটপ কম্পিউটার আছে তারা প্রত্যেকেই কম্পিউটারের মাউস ব্যবহার করেছেন এবং আপনারা কম বেশি প্রায় প্রত্যেকেই কম্পিউটারের মাউস শব্দটির সঙ্গে পরিচিত। তো আজকের ভিডিও থেকে আমি আলোচনা করব কম্পিউটারের মাউস কি, মাউস কত প্রকার এবং কি কি, এবং মাউসের কয়টি অংশ থাকে। তো চলুন বেশি কথা না বলে মাউস সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা জানব মাউস কি। মাউস হলো এক ধরনের ছোট হার্ডওয়্যার ইনপুট ডিভাইস যা হাত দ্বারা ব্যবহৃত হয় এবং হাত দ্বারাই নিয়ন্ত্রণ করা হয়। এর জন্য এটিকে হ্যান্ড অপারেটেড ইনপুট ডিভাইসও বলা হয়। একটি কম্পিউটারের কার্সরের গতিবিধি নিয়ন্ত্রণ করতে মাউসের ব্যবহার করা হয়। পাশাপাশি ব্যবহারকারী অথবা আমরা কম্পিউটারের বিভিন্ন ফাইল, ফোল্ডার, টেক্সট আইকন সরাতে এবং নির্বাচন করতেই মাউসের ব্যবহার করে থাকি। তবে কম্পিউটারের মাউসের নাম কিন্তু প্রথম দিকে মাউস ছিল না। মাউস আবিষ্কারের প্রথম দিকে এর নাম দেওয়া ছিল দ্য বাজ, কিন্তু পরবর্তীকালে কম্পিউটারের মাউস মূলত ইঁদুরের মতো দেখতে বলে এই যন্ত্রটির নামকরণ করা হয় মাউস। ডগলাস এঞ্জেলবার্ট 1964 সালে সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। তিনি 1964 সালে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে কাজ করার সময় এটি আবিষ্কার করেছিলেন, কিন্তু সে সময়ের মাউস মূলত আজকের দিনের মাউসের মতো ছিল না। ডগলাস এঞ্জেলবার্ট প্রথমে কাঠের তৈরি একটি মাউস আবিষ্কার করেন এবং এতে তিনি দুটি চাকা ব্যবহার করেছিলেন এবং এই চাকার সাহায্যে মাউসটি মূলত উপরে নিচে এবং ডান দিকে বাম দিকে সরানো যেত। মাউসের ফুল স্পেলিং হচ্ছে MOUSE। মাউসের পূর্ণ রূপ হচ্ছে ম্যানুয়ালি অপারেটেড ইউজার সিলেকশন ইকুইপমেন্ট। কম্পিউটার আবিষ্কারের শুরু থেকে অ্যাজ অবধি বিশ্লেষণ করলে আমরা 5 প্রকারের মাউস দেখতে পাই, আর তা হলো: নাম্বার 1 মেকানিক্যাল মাউস, নাম্বার 2 অপটিক্যাল মাউস, নাম্বার 3 কর্ডলেস বা ওয়্যারলেস মাউস, নাম্বার 4 ট্র্যাকবল মাউস, নাম্বার 5 স্টিলুস মাউস। আজকের এই ভিডিও থেকে আমরা এই 5 প্রকারের মাউস সম্পর্কে বিস্তারিত জানব। মেকানিক্যাল মাউস। বিল ইংলিশ 1972 সালে মেকানিক্যাল মাউস তৈরি করেন। এখনকার দিনের মতো এই মাউসে কোনো বাটন ছিল না, শুধুমাত্র একটি বলের মাধ্যমে এই মাউসটিকে ব্যবহার করা হতো। এই মাউসটি সম্পূর্ণ বল দ্বারা নিয়ন্ত্রণ করা হতো। মাউসের মাঝখানে নিচে একটি মাত্র বল ছিল এবং সেই বলটিকে উপরে নিচে ডানে বামে ঘুরিয়ে কাজ করা হতো এবং এজন্য এই মাউসকে মেকানিক্যাল মাউস বা বল মাউসও বলা হতো। অপটিক্যাল মাউস। অপটিক্যাল মাউসে কোনো বল থাকে না, বলের জায়গায় একটি এলইডি বাল্ব এবং ডিএসপি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং প্রযুক্তির উপর নির্ভর করে কাজ করে। অর্থাৎ এলইডি বাল্বকে এদিক ওদিক ঘুরিয়ে কম্পিউটারে পয়েন্ট করা যায় এবং ইনপুট দেওয়া হয়। এই ধরনের মাউসের মাঝখানে নিচে এলইডি বাল্ব ব্যবহার করা হয় এবং মাউসটিকে এদিক সেদিক নড়াচড়া করলে এলইডি বাল্ব এর আলোক রশ্মিও এদিক সেদিক সরে যায় এবং এর ফলে খুব সহজেই কম্পিউটারে পয়েন্ট করা যায়। এ ধরনের মাউসের এক প্রান্ত কম্পিউটারের সাথে এবং অপর প্রান্ত মাউসের সাথে সংযুক্ত করা থাকে। আজকের দিকে যে সমস্ত মাউস ব্যবহৃত হয় তাদের মধ্যে অপটিক্যাল মাউস ব্যবহারকারীর সংখ্যাই বেশি। আমরা আমাদের মাউসের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের মাউসের নিচে এলইডি বাল্ব সেট করা আছে এবং সেখান থেকে লাল কালারের আলো বের হচ্ছে। মূলত এটাই অপটিক্যাল মাউস। বর্তমান বিশ্বে অপটিক্যাল মাউস সবচেয়ে জনপ্রিয়। ওয়্যারলেস বা কর্ডলেস মাউস। ওয়্যারলেস বা কর্ডলেস বললেই আমরা সাধারণত বুঝি তারবিহীন, অর্থাৎ এই ধরনের মাউসে কোনো কেবলের ব্যবহার নেই। মোট কথা, কেবল ছাড়া যে মাউস ব্যবহার করা হয় তাকে ওয়্যারলেস বা কর্ডলেস মাউস বলা হয়। মূলত এই ধরনের মাউস রেডিও ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে তৈরি করা হয় এবং কম্পিউটারের সাথে কানেকশন তৈরি করা হয়। এই ধরনের মাউস ব্যবহার করতে ট্রান্সমিটার এবং রিসিভারের প্রয়োজন হয়। ট্রান্সমিটারটি মাউসের মধ্যে লাগানো থাকে এবং রিসিভারটি কম্পিউটার বা ল্যাপটপের ইউএসবি পোর্টে লাগানো থাকে। এই মাউসটি মূলত অপটিক্যাল মাউসের মতোই, তবে দুটির মধ্যে পার্থক্য হলো একটিতে কেবল থাকে এবং অপরটিতে কেবল থাকে না। ট্র্যাকবল মাউস। অপটিক্যাল মাউসের মতোই ট্র্যাকবল মাউস, তবে ট্র্যাকবল মাউসে বল লাগানো থাকে। বলটিকে আঙুলের সাহায্যে এদিক ওদিক ঘুরিয়ে মাউসটি নিয়ন্ত্রণ করা হয়। তবে অসুবিধা হচ্ছে এই ধরনের মাউস তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা যায় না, এজন্য কাজ করতে সময় বেশি প্রয়োজন হয়। স্টিলুস মাউস। স্টিলুস মাউস দেখতে অনেকটা পেনের মতো, এজন্য এই ধরনের মাউসকে জি স্টিক মাউসও বলা হয়। টাচ স্ক্রিন ডিভাইসে এই ধরনের মাউস বেশি ব্যবহৃত হয়। মাউসের 3টি অংশ: রাইট বাটন, লেফট বাটন এবং হুইল বাটন। পরবর্তী ভিডিওতে আমরা শিখব মাউসের কি কাজ এবং এই 3টি বাটন দিয়ে মাউসের কি কি কাজ করা যায় সেই সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।